হাইকোর্টে অন্তর্বর্তী রক্ষা কবচ পেলেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 29শে জানুয়ারি পর্যন্ত পদক্ষেপ নয়। শুভেন্দু অধিকারী কনভয় হামলার ঘটনায় সিএপিএফ এবং রাজ্যের কাছে রিপোর্ট তলব আদালতে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছিল এবং হাইকোর্টে অন্তর্বর্তী রক্ষা কবচ পেলেন রাজ্যের বিরোধী দলনেতা। এসআরপি শিয়ালদা তিনি থাকতে সেই তার উপস্থিতিতে কিন্তু আশাকর্মীরা শিয়ালদা স্টেশন থেকে বেরোচ্ছেন, অর্থাৎ প্রায় 4.5 ঘন্টারও বেশি সময় তারা এখানে অপেক্ষা করেছিলেন এবং অবশেষে তারা কিন্তু এখান থেকে বেরোচ্ছে। আপনারা কি বেরোচ্ছেন? আপনারা কি? হ্যাঁ, বেরোচ্ছি, আমরা বেরোচ্ছি। তারা কিন্তু এবার বেরোচ্ছেন, অর্থাৎ কোনোভাবে তাদেরকে যে আটকে নেওয়া হয়েছে, ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছে বলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই। অর্থাৎ প্রায় 5.5 ঘন্টারও বেশি সময় তারা থাকার পরে তারা কিন্তু এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে শিয়ালদা স্টেশনের যে এনকোয়ারির পাশে যে মেন গেট রয়েছে সেই গেট থেকে বেরোচ্ছেন। অর্থাৎ কিছুক্ষণ আগে যে ছবি প্রবীরতে দেখাচ্ছিল যে ব্যারিকেড আনা হয়েছে, তাদেরকে ব্যারিকেডের মধ্যে আবদ্ধ রাখার চেষ্টা হচ্ছে, সেই ব্যারিকেড কার্যত তারা উপেক্ষা করে তারা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে গেলেন। জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফেও আমরা দেখলাম যে প্রতিনিধিরা এলেন, তিনি বললেন যে তারা সংহতি জানাচ্ছেন এই আন্দোলনের এবং তারা এই মুহূর্তে শিয়ালদা স্টেশন চত্বর থেকে বেরোচ্ছেন। মেট্রো করে যাবেন, অর্থাৎ ঠিক মেট্রো স্টেশনের আগে তারা যেখানে বসেছিলেন সেখান থেকে তারা কিন্তু সদল বলে তারা মেট্রোতে অ্যাভেল করবেন এবং এখান থেকে তারা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে যাবেন, এমনটাই বললেন। ফলত স্লোগান দিতে দিতে তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন। ক্যামেরার প্রবীরদের যে ছবি দেখাচ্ছে যে ভিড় বাড়ছিল, সেই ভিড় কিন্তু অবশেষে তারা যে অবস্থান নিল যে তারা এখান থেকে সেক্টর 5-এর দিকে যাবেন, অর্থাৎ স্বাস্থ্য ভবনের দিকে যাবেন। তারা এতক্ষণ ভেতরে অপেক্ষা করছিলেন, বাইরেও তারা বিক্ষিপ্তভাবে অপেক্ষা করছিলেন। তারা কিন্তু অবশেষে সেখান থেকে বেরোলেন এবং দেখার যে তারা এখান থেকে যান কিভাবে, অর্থাৎ তারা মেট্রো রেল করেন নাকি তারা অন্য কোনোভাবে পৌঁছন স্বাস্থ্য ভবনের দিকে, সেটাই কিন্তু এখন দেখার। শয়ে প্রায় কয়েক হাজার আশা কর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে বাইরে বেরিয়ে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশের প্রচুর প্রিজন ভ্যান, ইতিমধ্যে কিন্তু সেগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। স্লোগান দিতে দিতে তারা কিন্তু এই মুহূর্তে এগিয়ে চলেছেন স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে। একে একে পুলিশের তরফেও একই রকম ভাবে প্রস্তুতি রাখা হয়েছে, প্রচুর ফোর্স মোতায়েন করা হয়েছে এবং প্রিজন ভ্যানও কিন্তু ইতিমধ্যে রাখা হয়েছে। আমাদের আজকে স্বাস্থ্য ভবন যাওয়ার কথা ছিল, রাস্তায় স্টেশনে আমাদের কলিগদেরকে আটকেছে। আর এখনো আমরা যেটা খবর পাচ্ছি আমাদের নেত্রী তার সঙ্গে আরো 100 জন মতো আমাদের কলিগদেরকে আটকে রেখেছে, পুলিশ আটকে রেখেছে। তো এটা আমাদের কামনা ছিল না, আমাদের কাছে ডাকা হয়েছে। আমরা পুলিশ বলছে মিটিং এর পারমিশনই ছিল না, আমরা 7 তারিখে গেছিলাম। 7 তারিখে স্বাস্থ্য সচিব স্যারের উপস্থিতিতে প্রেজেন্টে তারা 21 তারিখে ডেট দিয়েছিলেন, কিন্তু আপনাদের মাধ্যমে ইতিমধ্যে সবাই জেনে গেছে, সারা রাজ্য তথা ভারতবর্ষের সমস্ত মানুষ জেনে গেছে যে একটা শান্তিপূর্ণ স্বাস্থ্যের কর্মীদের সাথে এই রাজ্য সরকার কি ব্যবহার করলেন। তিনি একজন মুখ্যমন্ত্রী মহিলা, তিনি গতকাল থেকে আমাদের মেয়েদেরকে বাড়ি গিয়ে পুলিশদের থ্রেট দিয়েছেন। বিভিন্ন জায়গায় ট্রেন থেকে রিজার্ভেশন থাকা সত্ত্বেও মেয়েদেরকে নামিয়ে নিয়েছেন জিআরপিরা, আবার বাস আটকে দিয়েছেন। জেলায় হয়রানি চলছে। 5.5 ঘন্টা আটকে রাখা হয়েছিল, এবার আপনারা বেরিয়েছেন, কি করবেন? আমরা যদি আমরা স্বাস্থ্য ভবন আমাদেরকে যেতে দিতেই হবে, না হলে এর শেষ আমরা দেখে ছাড়বো। স্বাস্থ্য ভবন তারা যাবেনি। শিয়ালদা স্টেশনের বাইরে বিপুল জমায়েত, তারা এখানে স্লোগানিং করছেন এবং এখানে বসে পড়েছেন। কিন্তু সময়ের পেরিয়ে গিয়েছে এই বৈঠকের, সেখানে তারা পৌঁছতে পারেননি এবং সেখানে ধরপাকড় চলছে। ঠিক সেই জায়গা থেকে বার্তা পৌঁছে দেওয়ার জন্য তারা যে গন্তব্য ঠিক করেছেন যে তারা ধর্মতলা যাবেন, 2টো মিছিলে ভাগ করে তারা ধর্মতলা যাবেন এবং সেই অ্যানাউন্সমেন্টটি কিন্তু কিছুক্ষণ আগে করা হলো। ক্যামেরার ছবিতে প্রবীরতে যে ছবি দেখাবে যে কয়েক হাজার যারা আশা কর্মীরা যারা গতকাল রাত্রি থেকে এসেছিলেন পূর্ব নির্ধারিত এই মিটিংয়ে যোগদানের জন্য, তাদের যেটা অভিযোগ যে তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং তাদের যারা সঙ্গী সাথীরা রয়েছেন তাদেরকেও কিন্তু আটক করা হয়েছে। ফলত তার প্রতিবাদে এই মিছিলের গন্তব্য এবার কিন্তু ধর্মতলা, সেখানে গিয়েই তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করতে পারেন এমনটাই বলা হচ্ছে। অর্থাৎ শিয়ালদা স্টেশনে 5.5 ঘন্টা আটকে থাকার পর যখন তারা বুঝতে পারলেন যে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, তারা বাইরে বেরিয়ে আসেন। ঠিক পিছনে শিয়ালদা স্টেশনের ছবি দেখতে পাচ্ছ, তার বাইরে কয়েক হাজার আশা কর্মীরা তারা কিন্তু যোগদান করছেন, আরো অনেকে ট্রেনে করে আসছেন। ফলত তারা এই মুহূর্তে ধর্মতলার দিকে যাবেন, সেখানেই তারা তাদের প্রতিবাদ জানাবেন এমনটাই কিন্তু বলছেন। কিছুক্ষণ আগে যে ছবি দেখিয়েছে আপনাদের, শিয়ালদা স্টেশন থেকে আশা কর্মীদের মিছিল ইতিমধ্যেই রওনা হয়েছে, তবে তাদের গন্তব্য কিন্তু ধর্মতলা।
সেখানে তারা যাবেন, অবস্থান বিক্ষোভ করবেন এবং তারপর কিন্তু তারা বার্তা দিতে চাইছেন সরকারের উদ্দেশ্যে। সেই ছবি রেখেছিলাম আপনাদের সামনে কিছুক্ষণ আগেই। ইতিমধ্যেই মিছিল কিন্তু রওনা হয়েছে। 5 ঘন্টা পর শিয়ালদা স্টেশন থেকে বেরিয়েছেন আশা কর্মীরা। তাদের গন্তব্য এবার ধর্মতলা। দফায় দফায় এখান থেকে আটক করা হচ্ছে। আশাকর্মীরা যারা এখানে জড়ো হয়েছিলেন তাদেরকে দফায় দফায় এইভাবেই এখান থেকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন থানায়, বিধাননগর এলাকার বিভিন্ন থানায় তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে যখন এইভাবে ধরপাকড় চলছে, ঠিক তখন একদল আশাকর্মী তারা রাস্তার উপরে বসে পড়েছেন। এখানে রাস্তার উপর তারা অবরোধে বসে পড়েছেন। সেক্টর 5-এ টেকনো ইন্ডিয়া মোড়ের সামনে তারা রাস্তা অবরোধে বসে পড়েছেন, কারণ দফায় দফায় তাদের সতীর্থদের সহকর্মীদের আটক করা হচ্ছে। তাই এখানে আশাকর্মীদের একটা অংশ তারা এখানে অবস্থানে বসে গিয়েছেন এবং সেখান থেকে সেই রাস্তার ওপর থেকে তাদেরকে আটক করা হচ্ছে এবং সেক্টর 5-এর রাস্তা এই মুহূর্তে অবরোধ করে দিয়েছেন আশাকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি আমরা উঠবো না, আমরা দাবি আমাদের চলছে, চলবে। আশা দিদিদের দাবি চলছে, চলবে। আশা দিদিদের দাবি চলছে, চলবে। আমাদের স্বাস্থ্য ভবন থেকে 21 তারিখে আসতে বলা হয়েছিল। আমরা সেই মত অনুযায়ী ওনাদের ডেপুটেশন দিয়েই আমরা এখানে এসেছি। আজকে আমাদের জেলায় জেলায় স্টেশনে প্রত্যেক জায়গাতে আটকে দেওয়া হয়েছে মেয়েদেরকে। সকাল থেকে দফায় দফায় এই আটক করার প্রক্রিয়া শুরু করেছেন পুলিশ কর্মীরা এবং যারা এই স্বাস্থ্য ভবন চত্বরের আশপাশে এসেছিলেন তাদেরকে এখান থেকে আটক করা হয়েছে। এখনো বহু আশাকর্মী তারা এখানে জড়ো হয়ে রয়েছেন, তারা এগিয়ে যাচ্ছেন। এখন আমরা স্বাস্থ্য ভবনে যাবো। স্বাস্থ্য ভবন যাবেন? স্বাস্থ্য ভবন যাওয়ার ওখানে ব্যারিকেড করে দিয়েছে। আমরা ব্যারিকেড ভেঙে যাবো, আমরা ব্যারিকেড ভেঙে যাবো। আমরা বুঝতেই পারছো তারা এগিয়ে যাচ্ছেন। আপনারা এখন যাবেন কোথায়? স্বাস্থ্য ভবনে যাবো। আমরা ওখানে দরকার হলে প্রয়োজনে ব্যারিকেড আমরা ভেঙে আমরা ঢুকে যাবো। আমাদের কেন বহুদিন ধরে আমাদের ছলনা করে যাচ্ছে, আমাদের দেবে করে টাকা, সেরকম কোনো আমাদের পারিশ্রমিক দিচ্ছে না। দেখতে পাচ্ছি যে তাদের মিছিল স্বাস্থ্য ভবনের দিকে যাচ্ছে। আপনারা কি আজকে স্বাস্থ্য ভবন অভিযান করবেন? লাগাতার কর্মবিরতি চলবে, দাবি পূরণ না হলে লাগাতার কর্মবিরতি চলবে। তাদের কর্মবিরতি লাগাতার চালিয়ে যাবেন। এখানে বিভিন্ন বয়সের আশাকর্মীরা রয়েছেন, অনেক বর্ষিয়ান মহিলাকেও আমরা দেখতে পাচ্ছি যে তারাও এখানে আজকের এই মিছিলে সামিল হয়েছেন। শেষ পর্যন্ত তো তারা স্বাস্থ্য ভবনে এসে পৌঁছলেন। তুমি দেখতে পাবে সংখ্যায় কম, কিন্তু আশাকর্মীদের একটা অংশ তারা স্বাস্থ্য ভবনে এসে পৌঁছাতে পেরেছেন এবং তারা এখানে যে লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছে সেই ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে এখানে তারা স্লোগান দিচ্ছেন। একটু দেখাবো কি ধরনের ব্যারিকেড তৈরি করা হয়েছে। তুমি দেখতে পাবে এই একেবারে রাস্তার পিচ খুঁড়ে এখানে বড় বড় লোহার স্তম্ভ, লোহার বিম, সেগুলিকে পিচ খুঁড়ে এখানে মাটিতে গেঁথে দেওয়া হয়েছে, পিচের ভেতরে গেঁথে দেওয়া হয়েছে এবং সেগুলির সঙ্গে পুলিশের যে গার্ডরেল রয়েছে সেই গার্ডরেল ঝালাই করা হয়েছে। এই ঝালাই করা লোহার বিমের সঙ্গে এই গার্ডরেল তার উপরে এক একটা করে আলাদা ব্যারিকেড, সেগুলিকে আবারও এই রকম তার দিয়ে বাঁধা হয়েছে এবং এটা পুরো রাস্তা জুড়ে সেক্টর 5-এর স্বাস্থ্য ভবনে যাওয়ার যে পুরো রাস্তা, এই পুরো রাস্তা জুড়ে এখানে পিচ খুঁড়ে লোহার বিম বসিয়ে সেগুলিকে ঝালাই করে গার্ডরেল দিয়ে একেবারে লৌহ কপাট এক প্রকার তৈরি করা হয়েছে। আর এর ঠিক পিছনে এর অপর প্রান্তে সেখানে বাঁশের ব্যারিকেড রয়েছে এবং সেগুলিকেও মূল যে লোহার কাঠামো তার সাথে বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ যাতে আশাকর্মীরা কোনোভাবেই পৌঁছাতে না পারেন স্বাস্থ্য ভবনের দিকে, তার জন্য এই বন্দোবস্ত করা হয়েছে। কিন্তু তার মাঝেই আশাকর্মীরা তারা এসে পৌঁছেছেন, তারা দলে দলে এখানে জড়ো হয়েছেন, বিভিন্ন দিকে তাদেরকে আটকানো হয়েছে এবং তারপরেও আশাকর্মীদের একটা জমায়েত স্বাস্থ্য ভবনের কাছাকাছি পৌঁছে গিয়েছে যেখানে ব্যারিকেড করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.